কলকাতায় ফেলুদা গ্রন্থের গল্প ইন্দ্রজাল রহস্য পর্ব 1। অন্য অনেক জিনিসের মতো ম্যাজিক সম্বন্ধেও ফেলুদার যথেষ্ট জ্ঞান আছে। এখনও ফাঁক পেলে দাসের প্যাকেট হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাত সাফাই অভ্যাস করতে দেখেছি। সেই জন্যেই কলকাতায় সূর্যকুমারের ম্যাজিক হচ্ছে দেখে আমরা তিনজনে ঠিক করলাম একদিন গিয়ে দেখে আসব। তৃতীয় ব্যক্তিটি অবশ্য আমাদের বন্ধু রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। যারা ম্যাজিকের আয়োজন করেছে তারা ফেলুদার খুব চেনা, তাই চাইতেই তিনখানা প্রথম সারির টিকিট পাওয়া গেল। গিয়ে দেখি হল প্রায় 6 আনা ফাঁকা। ম্যাজিক যা দেখলাম নেহাত খারাপ নয়, কিন্তু ম্যাজিশিয়ানের ব্যক্তিত্বে কোথাও যেন ঘাটতি আছে। ফ্রেঞ্চ কাট দাড়ির সঙ্গে একটা চুমকি বসানো সিল্কের পাগড়ি, কিন্তু গলার আওয়াজটা পাতলা, গোলমালটা সেইখানেই। অথচ ম্যাজিশিয়ানকে অনর্গল কথা বলে যেতে হয়। সামনের সারিতে বসার ফলে হলো কি, হিপনোটিজম দেখাতে ভদ্রলোক লালমোহনবাবুকে স্টেজে ডেকে নিলেন। এ জিনিসটা ভদ্রলোক ভালোই জানেন। লালমোহনবাবুর হাতে পেন্সিল দিয়ে সেটা কামড়াতে বলে জিজ্ঞেস করলেন, চকলেট কেমন লাগছে? লালমোহনবাবু সম্মোহিত অবস্থায় বললেন, খাসা চমৎকার চকলেট। 5 মিনিট স্টেজে ছিলেন। তার মধ্যে জটায়ু একেবারে নাজেহাল হয়ে গিয়েছিলেন, আর লোকেও উপভোগ করলো খুব। লালমোহনবাবু জ্ঞান ফিরে পাবার পরে হাততালি আর থামে না। পরদিন ছিল রবিবার। লালমোহনবাবু তার সবুজ অ্যাম্বাসেডারে ঠিক 9টার সময় চলে এসেছিলেন তার গড়পাড়ের বাড়ি থেকে আড্ডা মারতে। তখনও ম্যাজিকের কথা হচ্ছে। ফেলুদা বলল, ঠিক জমাতে পারছে না লোকটা। কালকেও সিট খালি ছিল, দেখেছিলি? লালমোহনবাবু বললেন, কিন্তু যাই বলুন মশাই, আমাকে যেভাবে বোকা বানানো, তাতে বলতেই হবে কৃতিত্ব আছে। পেন্সিল চিবিয়ে চকলেট, পাথর কামড়ে কড়া পাকের সন্দেশের স্বাদ, এ ভাবা যায় না। শ্রীনাথ সবে চা এনেছে, এমন সময় বাইরে গাড়ি থামার শব্দ, আর সঙ্গে সঙ্গে দরজায় টোকা পড়ল। অথচ কারোর আসার কথা নেই। খুলে দেখি বছর 30-এর ভদ্রলোক। এটাই প্রদোষ মিত্তিরের বাড়ি? ফেলুদা বলল, আগে হ্যাঁ, আপনি ভেতরে আসুন। ভদ্রলোক এসে ঢুকলেন। ফর্সা, রোগা, চোখে চশমা, বেশ সপ্রতিভ চেহারা। সোফার একপাশে বসে বললেন, টেলিফোনে অনেকবার চেষ্টা করেও আপনার লাইনটা পেলাম না, তাই এমনি চলে এলাম। ঠিক আছে, ফেলুদা বলল, আপনার প্রয়োজনটা যদি বলেন। আমার নাম নিখিল বর্মন। আমার বাবার নাম হয়তো আপনি শুনে থাকবেন, সোমেশ্বর বর্মন। তিনি ভারতীয় জাদু দেখাতেন। আগে হ্যাঁ, আজকাল তো আর নাম শুনি না। রিটায়ার করেছেন বোধহয়। হ্যাঁ, বছর 7 হলো আর ম্যাজিক দেখান না। উনি তো স্টেজে ম্যাজিক দেখাতেন না বোধহয়। না, এমনি ফরাসে দেখাতেন। ওনার চারদিকে লোক ঘিরে বসতো। সাধারণত নেটিভ স্টেটগুলিতে ওনার খুব নাম ছিল। বহু রাজাদের ম্যাজিক দেখিয়েছেন। তাছাড়া বাবা নানান দেশ ঘুরে ভারতীয় ম্যাজিক সম্বন্ধে তথ্য সংগ্রহ করেছিলেন। সেগুলো একটা বড় খাতায় লেখা আছে। বাবা ইংরেজিতে লিখেছিলেন, নাম দিয়েছিলেন ইন্ডিয়ান ম্যাজিক। ওটা একজন কিনতে চেয়েছেন বাবার কাছে, 20,000 টাকা পর্যন্ত অফার করেছেন। বাবা চাচ্ছিলেন আপনাকে একবার লেখাটি দেখাতে, কারণ বাবা ঠিক মনস্থির করতে পারছেন না। 20,000 টাকা দিতে চেয়েছে কে জানতে পারি? জাদুকর সূর্যকুমার নন্দী। আশ্চর্য, কালই আমরা সূর্যকুমারের ম্যাজিক দেখে এসেছি। একেই ফেলুদা বলে টেলিপ্যাথি। ফেলুদা বলল, বেশ, আমি লেখাটা নিশ্চয় দেখব। তাছাড়া আপনার বাবার সঙ্গে আমার আলাপ করারও যথেষ্ট ইচ্ছে আছে। বাবাও আপনার খুব গুণগ্রাহী, বলেন অমন শার্প বুদ্ধি বাঙালিদের বড় একটা দেখা যায় না। আমার মনে হয় এর মধ্যেই একদিন এসে পড়ুন না। বাবা সন্ধ্যায় রোজই বাড়ি থাকেন। ঠিক আছে, আমরা আজ সন্ধ্যাতেই আসি তাহলে। বেশ তো, এই 6:30 নাগাদ।
তাই কথা রইল।